রাধে রাধে বাবা। হ্যাঁ, সুমতি আর দুমতি কাকে বলে? সুমতি সাধারণভাবে সুমতি হচ্ছে গিয়ে সু মানে ভালো আর মতি মানে মন, মানে ভালোর দিকে মনটাকে নিয়ে যাওয়া হচ্ছে সুমতি। আর দুর্মতি হচ্ছে গিয়ে যেটা ভালো নয় তার দিকে মনটাকে নিয়ে যাওয়া হচ্ছে দুর্মতি। এরপর এখন দেখতে হবে যে সুমতি আর দুর্মতি যথার্থ ভাবটা কোথায় যাচ্ছে। প্রথমে হচ্ছে গিয়ে সু বলতে একমাত্র ভগবান। ভগবানের দুটি রূপ, একটি হচ্ছে ঐশ্বর্যমণ্ডিত রূপ আর একটা হচ্ছে কি প্রেমময় রূপ। এই প্রেমময় রূপের ভজনা করলে লাভ হবে প্রেম, ভক্তি, বিশ্বাস। মানুষের জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে প্রেম, ভক্তি, বিশ্বাস লাভ করতে হবে। আর এই প্রেম, ভক্তি, বিশ্বাস লাভ করতে গেলে ভগবানের যে ঐশ্বর্যময় রূপ, যে রূপের দ্বারা বিভিন্ন প্রকার শক্তি, সুখ, সামর্থ্য লাভ করা যায়, সেই রূপের ভজনা ছেড়ে প্রেমময় রূপের ভজনা করা। প্রেমময় রূপের ভজনা করলে কি লাভ? কি লাভ বলো? গোলক বৃন্দাবনে যেখানে ভগবান রাধারানী এবং সমস্ত সখীগণ এবং তার সহচর পার্ষদকে নিয়ে বসবাস করেন, সেই ধামে ভগবান তার ভক্তকে নিয়ে যান। আর ঐশ্বর্যময় রূপ কি? ঐশ্বর্যময় রূপে ভগবান ভক্তের ঈপ্সিত বিভিন্ন প্রকার ক্ষমতা, বিভিন্ন প্রকার ঐশ্বর্য, স্বর্গাদি, বৈকুণ্ঠাদি ইত্যাদি লাভের বশবর্তী হয়ে যারা ভগবানকে ভজনা করে তারা সেই সমস্ত জিনিস প্রাপ্ত হয়। এবং যখন ওই সমস্ত জিনিসের ভোগ বাসনা ক্ষয় হতে থাকে বা ভোগ করে করে সেই পুণ্যাদি যখন শেষ হয়ে যায়, তখন পুনরায় আবার তাদেরকে মনুষ্য জন্ম বা তাদের কর্ম অনুসারে সেই জন্ম তারা ভোগ করে। কিন্তু যদি একবার গোবিন্দ পদে পৌঁছে যায় তার আর পুনরাবর্তন হয় না। এই যে দুটো ভাব, এই দুটো ভাবকে যেটা ভগবানের প্রেম, ভক্তি, বিশ্বাস লাভের পথে জীবকে নিয়ে যায়, মানুষকে নিয়ে যায়, ভক্তকে নিয়ে যায়, সেটাকে বলা হয় সুমতি। বাকি অন্য যে প্রচেষ্টা সেগুলো সবই দুর্মতি। যে মতির দ্বারা ভগবানের প্রেমময় রূপকে ত্যাগ করে অন্য রূপের ভজনা করা যায়, সেই রূপ হচ্ছে গিয়ে ঐশ্বর্যময় রূপ। আর সেই যে রূপের ভজনা করে এগিয়ে যাওয়া, সেটা ভালো নয়। আসল জিনিস হচ্ছে গিয়ে আমরা যখন ঠাকুরের কাছে বলি যে বাবা আমাদেরকে সুবুদ্ধি দাও, সুবুদ্ধি বলতে একমাত্র হচ্ছে যে যুগল চরণের রতি, রাধা নামের রতি, কৃষ্ণ নামের রতি, কালী নামের রতি। কালী নাম মানে যে শক্তি তা নয়, কালী রামপ্রসাদ বা রামকৃষ্ণের মতো পরম বৈষ্ণবকে। কালীর সঙ্গে তো শিবও সর্বদাই বাস করছেন। শিব হচ্ছেন সমস্ত বৈষ্ণবের অগ্রগণ্য। যাই হোক, মানুষের সবসময় চেষ্টা রাখতে হবে যে প্রেম, ভক্তি লাভ বিষয়ে সচেষ্ট থাকা। আর এই প্রেম, ভক্তি লাভ করতে গেলে প্রথমে চাই জীবের দীক্ষা। দীক্ষা লাভ করতে হবে। সদ্গুরুর কাছে দীক্ষা নিলে তার এই প্রেম, ভক্তির দিকে এগিয়ে যাবার অধিকার লাভ হয়। সদ্গুরু কোথায় পাওয়া যাবে? সদ্গুরু পাবার একটাই উপায় হচ্ছে, যেটা গোসাইজি বলে গেছেন, যে
হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেইব গতিরন্যথা। এই নাম ব্রহ্ম কেউ যদি জপ করে বা গান করে বা উচ্চৈস্বরে সংকীর্তন করে, সে ধীরে ধীরে সদ্গুরু পাবার অধিকার লাভ করে। তখন ভগবান তার পরিপুষ্ট অবস্থা দেখে সদ্গুরু রূপে অবতীর্ণ হয়ে তাকে দীক্ষা দান করে, আর সেই দীক্ষার ফলে সে প্রেম ভক্তি লাভ করার যোগ্যতা লাভ করে। ঠিক আছে? রাধে রাধে। রাধে রাধে।